ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সবকিছুই করবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর বাড়িধারা থেকে ডক্টর দীপু মনি ও ধানমন্ডি থেকে আরিফ খান জয় গ্রেফতার। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের সম্মতি, হামাসের জন্য অপেক্ষা, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার, তবে আহতদের দেখতে ভিড় না জমাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে ঘুরে দেখেন আহত সকল রোগীকে। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সাথে, বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সাথে। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন চিকিৎসকরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। রাজধানীর বাড়িধারা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ডাক্তার দীপু মনিকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় দীপু মনি ও তার বড় ভাই JR ওয়াদুদ টিপুর বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয়। পুলিশ জানায়, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হতে পারে। 18 মন্ত্রী প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে যে তালিকা দুর্নীতি দমন কমিশন করেছে তাতে দীপু মনির নামও রয়েছে। এছাড়া দীপু মনির 900 কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। সংসদ সদস্য হওয়ার পর 15 বছরে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক। সবশেষ নির্বাচনী হলফনামায় দেয়া তথ্যানুযায়ী 2008 সালের তুলনায় তার সম্পদ বেড়েছে 59 গুণ। আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাঁদপুর 3 আসন থেকে 2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচন করেই হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর থেকেই এলাকায় ক্ষমতার শীর্ষে আসীন হন তিনি। একের পর এক বিদেশ যাত্রার রেকর্ডও করেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক। 2008 সালের হলফনামায় দেয়া নিজের পেশা থেকে বছরে আয় দেখান মাত্র 3 লাখ টাকা, আর 2023 সালের দেয়া হলফনামায় আয় দেখিয়েছেন 1,23 লাখ টাকা। 2008 সালে দীপু মনির অস্থাবর সম্পদ ছিল 5 লাখ টাকার। 2023 সালে হলফনামায় দেখানো হয় প্রায় 3 কোটি টাকার সম্পদের হিসেব। 2008 সালে তার কোনো স্থাবর সম্পদই ছিল না, অথচ 15 বছরে তিনি প্রায় 4 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক বনে যান। 2018 সালে শিক্ষামন্ত্রী হন ডাক্তার দীপু মনি। বিতর্কিত পাঠ্যসূচি তৈরি করে জাতিকে মেধাশূন্য করার অন্যতম উদ্যোক্তা তিনি। সবশেষ শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আওয়ামী লীগ সরকারের সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 2014 সালে নেত্রকোনা 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফ খান জয়। 2018 এবং 24 সালের নির্বাচনে দল থেকে আর মনোনয়ন পাননি তিনি। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন।
পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তনের পর এবার ৩০ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আজ থেকে এসব জেলার ডিসিদের প্রত্যাহার করা হবে। প্রথম দফায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, সিলেট, নরসিংদী, বরিশাল, গাইবান্ধা, রংপুর, ফরিদপুর জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে। পরবর্তীতে অন্য জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে। নতুন ডিসি নিয়োগ দিতে বঞ্চিত ৩ ব্যাচের ফিট লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে নতুন ডিসিদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে নোটিশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে সম্মতি দিয়েছে ইসরায়েল। এখন হামাসের জবাবের অপেক্ষা। তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর এটাই শেষ সুযোগ বলে সতর্ক করেন তিনি। এদিকে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাদের অভিযোগ, নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য নতুন নতুন শর্ত দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েল সায় দিলেও এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে কিভাবে এই চুক্তি বাস্তবায়িত করা হবে তা কঠিন বলে মনে করছেন তারা। ১৫ বছরে কয়েকশো কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। দুর্নীতি ও লুটপাটের বিচারও দাবি করছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুক্তাগাছার কৃষক পরিবারের সন্তান বিল্লাল হোসেন সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বাগিয়ে নেন পৌর মেয়রের পদটিও। আর ১৫ বছরেই কয়েকশো কোটি টাকার মালিক তিনি। প্রতিবেশীদের প্রশ্ন, দুর্নীতি না করলে কোটি কোটি টাকা কিভাবে কামিয়েছেন আর দেশে বিদেশে বাড়ি বানিয়েছেন বিল্লাল? কি ছিল, কিছু ছিল না। এই মন্ত্রীর পাশে থেকে তো যোগ দিয়া, আওয়ামী লীগের যোগ দিয়া তো কোটি কোটি টাকার মালিক হলো। মানুষের দা তো আত্মসাৎ করে গেছে, নাইলে ওইলো কইতে যায়, আমরা তো করতে পারি না। মেয়রের দায়িত্ব থেকে দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, হাসিনা সরকার পতনের সাথে সাথে তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। আমার কাছে 4 লক্ষ টাকা নিছে বিল্লাল সরকারে। যদি কাজ ভালোই করতো তাহলে অবশ্যই তারা পলাইতো না। আগুন দিচ্ছে, তাকে যেভাবেই করছে, আমার মনে হয় এখনো পাইলে মুক্তাগাছাবাসী তাকে বর্তা বানাই ফেলাবো। তারা মসজিদ, মাদ্রাসা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গা থেকে তারা বাদ দেয়নি। মুক্তাগাছাকে একটা অরাজক অবস্থার মধ্যে ফেলে দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছেন বিল্লাল হোসেন সরকার। এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পরিবারের সদস্যরা জানান, বিল্লালের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এখন তো মানুষের বই মাইরে ফেলাবো, ধরে নিছে, ধরে এখন কোন জায়গায় আছে আমি বলতে পারলাম না। এলো মিথ্যা বানোয়াট, রাজনীতি প্রতিহিংসা। অন্তর্বর্তী সরকারের কাছে বিল্লাল হোসেনের বিচার দাবি করেছেন টিআইবির এই নেতা। হেন কোনো দুর্নীতি নাই যে সে আপনার করে নাই সেটা, যার ফলে আপনার তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি, সে যেখানেই থাকুক। এছাড়া দুর্নীতি ও লুটপাটের বিচার চান স্থানীয়রাও। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সবকিছুই করবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর বাড়িধারা থেকে ডক্টর দীপু মনি ও ধানমন্ডি থেকে আরিফ খান জয় গ্রেফতার। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের সম্মতি, হামাসের জন্য অপেক্ষা, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।